গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে হায়দ্রাবাদে আমরা এসেছি, সকালবেলাতেই নেমে গেছি হায়দ্রাবাদে। তোমাদেরকে গত দিনের ভিডিওতে বলেছিলাম যে আজ আমরা হায়দ্রাবাদ এসেছি। তো এয়ারপোর্ট থেকে সোজা গোলকুন্ডা ফোর্ট ঘুরে সারাদিন ধরে ঘুরেছি, ঘুরে টুরে হোটেলে এসে দুপুরবেলাতে স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট করেছি। এখন হয়ে গেছে সন্ধে, এত ঘুমিয়েছি সবাই যে একদম সন্ধে হয়ে গেছে, 6টা সাড়ে 6টা বেজে গেছে। এখন বেরোচ্ছি হুসেন সাগর লেক এবং স্ট্যাচু অফ বুদ্ধা, এই দুটোই আজকে দেখবো। তো সকালবেলা আমরা এয়ারপোর্ট থেকে সোজা চলে গিয়েছিলাম গোলকুন্ডা ফোর্টটা ঘুরে টুরে আমরা এসেছিলাম হোটেল রুমে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে সবাই একটা করে এমন ঘুম দিয়েছি যে এখন হয়ে গেছে সন্ধে 6:30 বেজে গেছে, বাইরে সন্ধে লেগে গেছে। তো আমরা এখন বেরোচ্ছি, বেশি ঘুরে ঘুরে বেড়াবো না, এদিকে একটা ডেস্টিনেশনে যাব এবং সেখানে গিয়ে আমরা সেখানে চিল করবো আর কি। তো চলো এখন যাচ্ছি হুসেন সাগর লেক। আমরা লুম্বিনী পার্কের সামনে এসে দাঁড়িয়েছি, এই যে সব গাড়ি থেকে নেমে গেছে। তো পার্কের সামনে এসেই আমি একটা জিনিস দেখতে পেলাম, যেটা হলো পেছনে বিরাট বড় প্রদীপ, তার নিচ দিয়ে গাড়ি চলাচল করছে। ক্লোজ থেকে দেখায়, ওটা কি রিফ্লেক্ট হচ্ছে ওইখানে? ওটা প্রদীপের গাটা পুরো একদম ফটোফটো কাঁচ টাইপের, ওই রাস্তাটাকে রিফ্লেক্ট করছে না ওটা? দুর্দান্ত এটা এটা কি নাম? নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং। নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। হ্যাঁ, গোলটা পড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি আগে নিয়েছিলাম। ওখান দিয়ে গাড়ি নামছে, এটা রোড, এই নিচটাতে রোড, এর দিকে গাড়ি নামছে। হ্যাঁ, তা কি ওটা? ওটা রিফ্লেক্ট করছে, ওখানে রিফ্লেক্ট করছে পুরো রাস্তাটা রিফ্লেক্ট করছে। দেখতে পাচ্ছ পেছনে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, এটা দেখতে পাওয়া যাচ্ছে, ওটার ভিতরেই জিনিস। আচ্ছা, পুরো মিরার এফেক্ট আছে, এই রাস্তার লাইটিংটা ওইটার প্রদীপ স্টিলের তৈরি। দিনের বেলা এলে হয় গ্লাস হবে না স্টিল হবে, বলেই তো রিফ্লেক্ট করছে। দিনের বেলা এসে একবার দেখলে হয়। হ্যাঁ, চলো ভেতরে যাই। আমরা এসেছি লুম্বিনী পার্কে লেজার শো দেখতে। তো কেন কিছু কপিরাইট আসবে না। পপকর্ন নিয়েছিস? পপকর্ন In the beginning, there was nothing. And then, there was everything. और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আমরা এখন হুসেন সাগর লেকে স্টিমারে করে যাচ্ছি। এই লেকের ঠিক মাঝখানে আছে একটা স্ট্যাচু অফ বুদ্ধা, তো সেই বুদ্ধা স্ট্যাচুটা আমরা দেখতে যাচ্ছি। এছাড়াও এটার কাছাকাছি একটা বিড়লা মন্দির আছে, বিষ্ণুর মন্দির, বিড়লা মন্দির খুব সুন্দর দেখতে। তো সেখানে কোনো শ্যুটিং করা যায় না বলে আমি কোনো রকম শ্যুটিংই সেখানে করিনি, কারণ হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো মোবাইলটা আমি ব্যাগের ভেতর ওই জন্য ভরে রেখে দিয়েছিলাম, তাই বিড়লা মন্দিরে কোনো শ্যুটিংই করিনি। একদম সাদা মন্দির, সাদা পাথরের, আর সেটা পাহাড়ের ওপরে। আর এই হুসেন সাগর লেকের যে জলটা, সেটা খুব কালো রঙের জল এবং একটা স্মেলও আসছিল, সেই জন্যে জলটা আমার ঠিক খুব একটা পছন্দ হয়নি। তবে এই লেকটার একদম মাঝখানে আছে বুদ্ধা, তো সেই বুদ্ধাটা দেখেই আজকে আমরা বেরিয়ে আসবো। কি হলো স্ট্যাচু কি আমার কেমন ফিলিং আসছে বলো তো? দুর্গাপুজোর ঠাকুর দেখার মতো। আচ্ছা, হ্যাঁ, একটা জায়গায় যাচ্ছে, একটা স্ট্যাচু বা ঘুরে আরাম পাবে।
দোকানে যেতে হবে, বসতে হবে, ফিলিংস করতে হবে, ওখানে খেলতে হবে, কিছু খেতে হবে, মজা করতে হবে। এটা এটা একটা পাথরের ওপরে পুরো মূর্তিটা তৈরি। এটা বেস্টটা বেশটা নয়, মূর্তিটা। এই যে পা থেকে হ্যাঁ, একটা পাথরের ওপরে তৈরি। হ্যাঁ, এত বড় পাথর পেলো কোথায়? ওইটাই তো এটার স্পেশালিটি। পাহাড় থেকে রাজস্থান মার্বেল বিভিন্ন সাইজের জলের মধ্যে সব এদিক দিয়ে ঢোকে। এটা দালাই লামা ইয়ে করেছে, দালাই লামা এটা উদ্বোধন না কি করেছে। তো একসঙ্গেই তো তোলা গেল, ঘুরে দেখেন। বাবা আরো ঘুরে ঘুরে কি দেখবে এর মধ্যে? দেখতে যাবে না? চল তাহলে যাই, চল তাহলে। চারিদিকে জল, একটা বিরাট বড় লেক, সেই লেকের মাঝখানে এই স্ট্যাচুটা। সেই আইল্যান্ডটা লেকটার নাম হচ্ছে হুসেন সাগর লেক। দাদা হ্যাঁ, দাদা সকাল থেকে তোর মধ্যে 3টে হলো না লোকের ফটো তুলে দেয়া। দেখেই মনে হয় ফটোগ্রাফার লাগে দেখতে, আমাদেরই ফটো তুলে দিস না তুই। পিছন সাইডে দেখ, বিরাট। আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে খাবার খেতে। তো আজকে আমাদের শনিবার নিরামিষ, তাই নিরামিষ খাবার দাবার অর্ডার দিয়েছি। তো খাবার এক্ষুনি এসে যাবে। चलो तो खाना पीना स्टार्ट करो। आरो देवे तो एगुलो अर्धेक अर्धेक कत दिए गुने ने रास्ता नाम तो আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি। রাতে ডিনার কমপ্লিট। এখন কটা বাজে? এখন 9:30 10:30। এখন 10:30 বাজছে। আমরা এখান থেকে এখন গাড়ি বুক করেছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। বাড়ি গিয়ে গাড়ি এখনো আসেনি, কতক্ষণ আসবে? 10-15 মিনিট পরে সময় নাকি? গাড়ি 2 মিনিট বলছে। আচ্ছা, তো 2 মিনিটের মধ্যে গাড়ি পেয়ে যাবো। গাড়িতে করে চেপে যাবো, হোটেলে চলে যাবো, গিয়ে ঘুমিয়ে পড়বো। ঘুম আসছে প্রচণ্ড। তো ঘুম আসছে না, তাহলে কালকে সকালে বেরোতে পারবো। কালকে আবার সকাল থেকে ট্যুর আছে। কালকে দিনে যা যা করবো সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ হোটেলে গিয়ে আর ইন্টারেস্ট হবে না যে কিছু শ্যুট করি। এই হোটেলের সামনে এই হোটেলটাতে আমরা আজকে খেলাম। তো উল্টা দিকে যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি। আমার হোটেল পিওর ভেজ, সত্যি আমরা পিওর ভেজ খেয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট করে দাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট করবি নাকি নীল? নীল তো মনে হচ্ছে ঘুমিয়েই গেছে।